কেমন লাগছে শুভেন্দু এমনি ড্রাইভ করে? আমার তো ভালোই লাগছে। আচ্ছা, আগে থেকে বাঁদিকে দেখাচ্ছে মাইসোর, পাহাড় দেখা যাচ্ছে, দুটোই পাশাপাশি চলছে। বলো তো, সাবাস, ঢুকতে না ঢুকতেই দেখছিস চারপাশটা। হ্যাঁ, শুধু পাহাড়টা দেখ খালি। নীলু বাড়িতে এখন রেস্ট নিচ্ছে, এটা কালু। উটি তো পড়ছে আমাদের তামিলনাড়ুতে। তামিলনাড়ু। আচ্ছা, ওয়েলকাম টু বান্দিপুর টাইগার রিজার্ভ। হালকা করে চলতে চলতে চলো, এই দেখো কত গো করে দিলাম। এই যে তামিলনাড়ু লিমিট স্টার্টস। আচ্ছা, I cannot understand your language. So can you speak in English? So জায়গাটা এত সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, আমি শুভেন্দু। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। গাড়িতে বসে আছি মানে বুঝতেই পারছেন যে আর একটা রোড ট্রিপ ভ্লগ শুরু হতে চলেছে। আমি এই মুহূর্তে রয়েছি ব্যাঙ্গালোরে, আর আজকে 29 জুন। তো 28 জুন মানে গতকাল আমার অফিসের কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন মুশকিল হচ্ছে, যখন আমি মানে টিকিটটা কেটেছিলাম ফ্লাইটের, তখন সব থেকে কম ভাড়া ছিল হচ্ছে 3 জুলাইয়ের। অতএব আজ থেকে 3 জুলাই পর্যন্ত আমার হাতে সময় আছে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে, এখন বাজে ওই ভোর 5টার মতো, ভোর 4টার সময় বেরিয়ে আমি এখান থেকেই জুম কারে একটা গাড়ি বুক করেছি। তো সেই গাড়িতে আমি এখন বসে আছি, আর ইতিমধ্যে এই গাড়িটা নিয়ে আমি যে হোটেলে আছি আর কি, মারাথাল্লিতে, ACS লেআউটে, সেখানে চলে এসেছি। এবার ইন্দ্রাণীকে পিক করব আর বেরিয়ে পড়ব এই দুর্দান্ত রোড ট্রিপে। এই হচ্ছে গাড়িটা যেটা আনা হয়েছে, মানে যেটা আমি এনেছি আর কি। তো এই যে গাড়িটা, মানে এটা হচ্ছে হিউন্ডাইয়ের গাড়ি। আপনারা জানেন যে আমি একটা সুজুকির অল্টো চালাই। তো আমি এখানেও বুক করেছিলাম হচ্ছে একটা এসপ্রেসো, সুজুকির এসপ্রেসো। তো আমি একটু দেখতে চেয়েছিলাম যে গাড়িটা ড্রাইভ করতে কেমন, তো সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই আমি এসপ্রেসো বুক করেছিলাম। কিন্তু কাল লেট নাইটে এসপ্রেসোটা ক্যান্সেল করে দেয়, এবং বাধ্য হয়ে জুম কার তখন যেগুলো অ্যাভেলেবেল ছিল তার মধ্যে ছিল হচ্ছে এই হিউন্ডাই i20 এলিট। তো আজকের যে রোড ট্রিপ সেটা এই গাড়িতেই হবে। এই উঠে এসেছে, পছন্দ হয়েছে? দারুণ, খুব সুন্দর। ঠিক আছে, ওদিকে উঠে পড়ো তুমি। এই গোটা বিষয়টা যে পুরোটাই সারপ্রাইজ ছিল, এটা কখনোই আপনাদের বলবো না, কারণ কয়েকদিন ধরে আমাকে বলছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো সত্যি কথা বলতে, নতুন কিছু প্ল্যান হলে তার জন্য যেটুকু এক্সাইটমেন্ট আমার হয়, সেইটুকু এক্সাইটেড হওয়ার মতো টাইম পাইনি। সবকিছু এত হচপচ তাড়াতাড়ি করে হয়েছে। তো ফাইনালি আজকে দিনটা আশা করছি খুবই ভালো হবে, কারণ ভোরটা খুব সুন্দরভাবে শুরু হলো। বাকি জার্নিটা থাকুন আমাদের সঙ্গে, বাকি অনেক গল্প করা বাকি রয়েছে। তো যাওয়া যাক। তো রওনা তো আমরা দিয়েছি, তবে এখানে যেটা একটা ইস্যু হচ্ছিল, মানে হচ্ছে এখনো আর কি, সেটা হচ্ছে এই ফোনের সঙ্গে এখানে ব্লুটুথটা কানেক্ট করা যাচ্ছে না সামহাউ। মানে ওটা একটু ফিগার আউট করতে টাইম লাগবে। মিনভাইল ও এখন এই ফোন দেখেই চলছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:40। ভোরের আলো ফোটেনি, যেমনটা দেখতে পাচ্ছেন। শুভেন্দু আমাকে বারবার বলে দিয়েছিল, ইন্দ্রাণী ভোর রাতে কিন্তু উঠে পড়তে হবে, রেডি হয়ে যেতে হবে, আর আলো ফোটার আগে আগে আমি ব্যাঙ্গালোর ছেড়ে বেরিয়ে যেতে চাই, কারণ এখানে ট্রাফিক জ্যাম যা। তার মধ্যে আজকে হচ্ছে রবিবার, তাই না? মানুষ একটুখানি ছুটির মেজাজে। গত কয়েকদিন এই রাস্তা দিয়ে অহরহ গেছি। একদিন তো হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছিলাম, সেদিন আর ব্লগ বানাইনি, নিজেরা যাচ্ছি।
অসুবিধা হচ্ছে না এটা দেখতে? কোনটা দেখতে? এই ফোনটা এখানে রাখা রয়েছে, ঠিক আছে। আমরা এই ফোনের মানে ব্লুটুথ দিয়ে তো কানেক্ট হয়েছে, কিন্তু ম্যাপটা এখানে ফিগার আউট করা যাচ্ছে না। এটা অ্যান্ড্রয়েড কারপ্লে বা অ্যাপল কারপ্লে এগুলো কিছু ইনস্টল করতে হবে। এটা আমরা আছি এখন হ্যাল এয়ারপোর্ট, ওল্ড এয়ারপোর্ট রোড আর কি। ওল্ড এয়ারপোর্ট রোড। হ্যাঁ, শুধু এই গাড়িটার ড্যাশবোর্ডটাও কিন্তু খুব সুন্দর, মানে যেরকমটা আমরা মানে নিজেদের গাড়ির ক্ষেত্রে দেখি যে সামনেটা কতটা প্রমিনেন্টলি দেখা যাচ্ছে, কারণ ড্যাশবোর্ড বেশি চলে এলে না মানে ভিউ খানিকটা অবস্ট্রাক্ট হয় বলেই মনে হয়। সেটা ঠিক কথা। আর যদিও আমি আগে পিছু করে ভিডিও করছি, কিন্তু তা সত্ত্বেও বলবো, তাই না? ঠিকই বলছো, একদম। এই যে গ্লান্স ইন মুভি, এটা আরে এই তো শুভেন্দুর অফিস। টাটা করে দাও এই সিজনের মতো তোমার অফিসকে। থাম্বনেল টাইটেল যারা দেখেছেন তারা ইতিমধ্যে জেনেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু না এখন এই মুহূর্তে আমি সত্যিই জানি না যে আমি কোথায় যাচ্ছি। আমাকে বলেছে চুপচাপ গাড়িতে উঠে পড়বি, আমি সেইটাই করেছি। এই বিল্ডিংটা হচ্ছে মাইক্রোসফটের, এর আগে ইন্টেল ছেড়ে এলাম। এটা তো ফ্লাইওভারে উঠছি, এইভাবেই ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে যাবো। এখানে মণিপাল হসপিটাল রয়েছে। ফ্লাইওভারের ওপরে উঠে আবার ফ্লাইওভারের কাজ হচ্ছে, বুঝেছো? এটা কি জগন্নাথ দেবের মন? হ্যাঁ, আরে দুদিন আগেই রথ গেছে, এই তো শ্রী জগন্নাথ টেম্পল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আহা, দেখা হয়েই গেল। সেই কি সুন্দর মন্দিরটা গো, ঠিক একদম পুরীর আদলে। এইখানে প্রচুর জ্যাম ছিল, জানো তো? একটা বন্ধু পাঠিয়েছিল আমাকে ভিডিও, ও বলছিল যে চলে আয়, বললাম না, এত ভিড় দেখেই বললাম আসলে না, নইলে তো আসাই যেত। প্রচন্ড ভিড়, আর হবে নাই বা কেন। ফাইনালি টাটা বেঙ্গালুরু। টাটা একেবারেই বলবো না, আমাদের ফিরতে হবে, তার জন্য আমার আসতে হবে। কিন্তু এবারের মতো টাটা। আপনারা কমেন্টের মাধ্যমে অনেক জায়গা সাজেস্ট করেছিলেন, তা সে ফুড জয়েন্ট হোক বা ঘোরার জায়গা, অনেকগুলোই কভার করা হয়েছে, অনেকগুলোই থেকে গেল। যেগুলো থেকে গেল তার জন্য তো আরো একবার আসতে হবে। ঠিক। সকাল সকাল আস্তে আস্তে ঘুম ভাঙছে শহরে। হ্যাঁ, ঘুমোয় তো না মনে হয় এই শহর, কারণ এই যা মানুষের কাজ। আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু একদম খালি ছিল। না, আমি সেটা বলছি না, রাস্তায় না কত অফিস নাইট শিফট চলছে সেই অর্থে বলছি। হ্যাঁ, সে তো ঠিক, তাই না? আলবাত। তো সেদিক থেকে দেখতে গেলে এই ধরনের শহর 24 ঘন্টা ডিউটি করে। হ্যাঁ, তো না মানে এমনি রাস্তায় মানুষজন এখন দেখা যাচ্ছে আর কি। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:10। এই যে এই সমস্ত জায়গাগুলোতে কোনো মানে সিগন্যাল নেই, বলো? হওয়া উচিত সিগন্যাল, তাই না? একটা
ওই দেখো এই তো এদিক দিয়ে গাড়ি আসছে দেখেছো, আগের দিন অটোয় করে। আরে কি স্মার্টলি অটো কাকু যাচ্ছে। আমাদের ওখানে হলে পুলিশ কান ধরে কেস দিয়ে দেবে। এখানে এরকমই রয়েছে, এই যে বাইক চলে আসছে, এই যে সামনে একটা অমনি আসছে। এটা বোধহয় আপ ডাউন, এই যে রাস্তাটা বাঁদিকে এটা আপ ডাউন। ওই সার্ভিস রোডে তো কেউ কোনো মানামানির সিন নেই। হ্যাঁ এটা অনেক ওই ইএম বাইপাসের মতো রাস্তা। সিগন্যাল মানছে না রে বাসগুলো। না, কয়েকটা তো গাড়ি এমন স্পিডে বেরোলো। চলো এখানে সব প্যানেল গুলোই ডিজিটাল বলো। এইটাও মানে যিনি ওনার লাগিয়ে দিয়ে খুব ভালো করেছে। হ্যাঁ সুগন্ধ থাকে। কেমন লাগছে শুভেন্দু এমনি ড্রাইভ করে? আমার তো ভালোই লাগছে। না মানে তুমি যে বলছিলে না Smooth. যে হাতটা সেট হবে। হ্যাঁ এই তো এবার হয়ে গেল। হয়েছে? হ্যাঁ ওকে ফাইন। প্রথম 10-12 কিলোমিটার লাগে, তারপরে হয়ে যায়। এটা আরেকটা মেট্রো স্টেশনের নাম হচ্ছে হোসা রোড। হ্যাঁ। এখানে সবই ওই ডোসা হোসা। হ্যাঁ মজা করছি বাই দ্য ওয়ে, কেউ কিন্তু খারাপ ভাবে ভাববেন না। আর এইখানে এয়ার ব্যাগ রয়েছে, এখানেও একটা এয়ার ব্যাগ লেখা রয়েছে। তো সেইটা কি এইটার ভেতরে রয়েছে না হ্যাঁ কোথায় যখন থাকে? সেটা দরকার পড়বে তখন খুলবে। দরকার যেন না পড়ে এই জীবনে, যাকগে। আর এইখানে এটা একটা কি আরে এটা এটা সানরুফ। হ্যাঁ এটা খুলে রাখবো রে, তাহলে বেশ তোর ফেসে আলোটা ভালো পড়ছে। বাহ, এটা ওপেন হয়? এটা হ্যাঁ এটা ওপেন হয়, এখান থেকে ওপেন হবে। কেমন করে দেখো। ও বাহ, মশা ঢুকে যাবে বা ওপর থেকে যদি কিছু পরে কেস খেয়ে যাবো। দাঁড়া বন্ধ হচ্ছে। বন্ধ হচ্ছে না? না মানে আমি পারছি না আর কি। যাক বাবা, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট কখনো কখনো এরকম গেড়ো হয়ে যায়, বন্ধই করতে পারছিলাম না। চলো বাবা, দুগ্গা দুগ্গা। আচ্ছা, আগে থেকে বাঁদিকে দেখাচ্ছে মাইসোর, টুমকুর, আর সোজা হচ্ছে ইলেকট্রনিক সিটি আর হোসুর। হোসুর নামটা শুনেছি, টুমকুর নামটা শুনেছি, মাইসোর নামটা শুনেছি। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে মাইসোরের দিকে। মাইসোরের মানে মাইসোরের নাম তো শুনেছি অবশ্যই, আর কিছুদিন আগে একটা বন্ধুও লিখেছিল যে সে থেকেছে অনেক বছর। এখান থেকে ঢুকে যেতে হবে মাইসোরের জন্য। ও এই যে রাস্তা চলে যাচ্ছে বাঁদিকে, মানে ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশন থেকে এই বাঁদিকে চলে যাচ্ছে রাস্তা। হ্যাঁ, গোল করে এই ফ্লাইওভারে উঠতে হবে। আকাশটা মেঘলা, মানে একদম ফুল অন যাকে বলে মনসুনের আকাশ। হ্যাঁ, কিন্তু এখানে যেটা মানে কয়দিন যা বুঝলাম আর কি, ওরকম আকাশ মেঘ করে ঝাঁপিয়ে বৃষ্টি হয় না, মানে মেঘলা মেঘলা থাকে ওরকম, ঠিক তাই না বলো? হ্যাঁ, টিপটাপ বৃষ্টি হলো আবার ঠিক হয়ে গেল এরকম। এইবার আমরা মোটামুটি ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে গেলাম আর কি। আচ্ছা, কর্ণাটকে আমাদের প্রথম টোল প্লাজা। হ্যাঁ, তুমি যে বলো বাইকে টোল দিতে হয় না, এই দেখো সব দাঁড়িয়ে আছে। আমাদের রাজ্যে তো দিতে হয় না। এই যে সব এখানে বাইক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখানকার সরকার হয়তো ভেবেছে।
এটা এক্সপ্রেসওয়ে Expressway. এক্সপ্রেসওয়ের দিকে যাব আমরা, সেটা হচ্ছে বেঙ্গালুরু মাইসুরু এক্সপ্রেসওয়ে। এখানে গাড়ির জন্য হচ্ছে 120 অ্যালাউড। যদিও আমরা ওই স্পিডে গাড়ি চালাই না। 120 ইজ টু মাচ। আমরা কখনোই চালাইনি 120-তে। আমরা 80 এরকম বা 100 তেও করেছে বলো তুমি? 100 না, 120 আমি টাচ করেছি, বাট সেটা আমি কন্টিনিউ করি। আমাদের ওখানে কোথাও ওরম অ্যালাউ না। না 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 না। না। সোজা হচ্ছে মাইসোর রোড। রাস্তাটা কি অপূর্ব লাগছে শুভেন্দু, দুর্দান্ত লাগছে। এরকমই কিছু চাইছিল না মনটা কদিন ধরে। এক্স্যাক্টলি। হ্যাঁ, একই বেচারা বাড়ি থেকে অফিস করে, তার মধ্যে 2 সপ্তাহ অফিস গিয়ে বসে না, আর পারছি না। কি অবস্থা। আচ্ছা, এরকম যারা করবেন, ধরে নিন যেরকম বাইরের শহরে এসে জুম কার বা এই ধরনের রেন্ট মানে কার নিয়ে নিজে ড্রাইভ করে যাবেন, তাদেরকে বলবো প্রথম 10 কিলোমিটার 20 কিলোমিটার না একটু নিজেকে সময় দিতে, মানে খুব তাড়াহুড়ো করবেন না, স্পিড আপ করবেন না, বা ওভারটেক অতিরিক্ত করার চেষ্টা করবেন না, কারণ সেই গাড়িটা আপনার সঙ্গে একাত্ম হতে একটু সময় লাগবে আপনার হাতে পায়ে। তারপরে একবার হয়ে গেলে তারপর বিন্দাসে চলুন। শুধু অল্টো ছিল না, অল্টো ছিল না, মানে যেহেতু আমি তো এসপ্রেসো বুক করেছিলাম, আমি তো বলেওছি ভিডিওতে। এসপ্রেসো তো কালকে ক্যান্সেল হলো বলে বাধ্য হয়ে আমি এটা, মানে এটা আমাকে রিপ্লেসমেন্ট কার্ড দিয়েছে আর কি এসপ্রেসোর বদলে। আমি এসপ্রেসোটাই নিতে চেয়েছিলাম। এখানে কিন্তু রাস্তার ধারে ধারে সাইনবোর্ড দেখছি যে নো স্ট্যান্ডিং অন হাইওয়েজ, মানে অনেকে গাড়ি থামিয়ে দাঁড়ায় না, ওইটা বারণ করছে। এই যেমন ধরুন এখন যেরকম ভাবে ড্রাইভ করছি, যদি নীলু হতো এখন ফুকফাক করে কেটে কেটে আমি চলে যেতাম। কিন্তু যেহেতু নতুন গাড়ি, না দরকার একটু নেই। হাতে সয়ে নিয়ে তারপর প্লাস অন্যের গাড়ি, তাই না? প্লাস অন্যের গাড়ি, ইয়েস। যেভাবে সযত্নে আমি নিয়েছি সেভাবেই ফিরিয়ে দেওয়াটা তাকে উচিত। ফিরিয়ে দিতে হবে। তবে যার গাড়িটা খুব যত্ন করে, হ্যাঁ, যে গাড়িটা খুব খুব কোনা পরিষ্কার। গাড়িটা যে খুব নয়, কি বলে, মানে বলো পুরনো নয় গাড়িটা। তাই? হ্যাঁ, 24-এর গাড়ি। তাই? কত বছর? 24-এ বেরিয়ে গাড়িটা খুব বেশি চলেও তো না। শুধু এইরকম রাস্তা স্ট্রাকচার কিন্তু আমরা দেখিনি আগে, না, তাই না বলো? আমরা এত হাইওয়েজ এত ইয়েতে গেছি, অন্যরকম। এটা বেশ অন্যরকম ঠিকই। এখানে আবার গাড়ির স্পিড 80 হয়ে গেছে। 80 লিখেছে। আকাশ যদিও মেঘলা, মানে রোদ্দুর তো বাদ দিন, মানে আলোটাও যেন প্রপারলি ফোটেনি মনে হচ্ছে। কিন্তু যেহেতু মানে আমরা এন্টায়ারলি কথা বলি ভিডিও করতে করতে, ওই কারণে আমরা কাঁচ বন্ধ করে করছি, নইলে একদম পুরো ফুরফুরে হাওয়া খেতে খেতে আজকে যাওয়ার দিন। সেই
আর যবে থেকে এসেছি একদিনও তো সূর্যের মুখ দেখলাম না। না না না, এক দিন দুপুরবেলা একটু দেখা দিতেন, তাও খুব কষ্ট করে। হ্যাঁ অবস্থায় ছিল না। এই যে এই বড় বড় ট্যাঙ্কার গুলো না, দুটোই পাশাপাশি চলছে, বলো তো যাওয়া যাবে না। এগুলোই তো ঠিক করে না, না এরা পেছন পেছন যাবে, কি আছে, একটার উচিত একটা লেন মেইনটেইন করে মেইনটেইন করে চলা। সাইড দিয়ে এইভাবে গলে যাওয়ার দরকার নেই, বুঝেছো? ওই যে যাচ্ছে যে আমরা স্লো যাই, বলতে তো হবে। হ্যাঁ কতক্ষণ চলবে এর পেছন পেছন? হ্যাঁ, জয় মা কালী। সামনেটা বোধহয় ধরা পড়ছে না ক্যামেরায়, কিন্তু কি অভূতপূর্ব লাগছে দেখতে। দুর্দান্ত না গো, দুর্দান্ত। এই সড়ক পথে আর রেল পথে মানে পারিপার্শ্বিক মানে পরিস্থিতি এত দ্রুত বদলে যায়, ঠিক, এটাই দারুণ লাগে। আর এটা দেখারও সুযোগ একমাত্র এই দুটো বাহনের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, তো তার মধ্যে এই দুটোর মধ্যে শুভেন্দুর পছন্দ হচ্ছে গাড়ি, মানে বাই রোড আর কি ট্রাভেল করা। কারণ ট্রেনটা আমি চালাতে পারি না। দারুণ যোগ, খুব ভালো যোগ অফ দ্য মিলেনিয়াম। সোজা গেলে টুমকুর হয়ে যাবে, এই যে মাইসোরের এদিকটা ঢুকতে। সাবাস, ঢুকতে না ঢুকতেই দেখিস চারপাশটা, হ্যাঁ ফাটিয়ে লাভলি। এইখানে পাহাড়ের খাঁজে আবার আছে টোল। টোল আছে, হ্যাঁ এই তো। আচ্ছা, টোলের তোমার চার্জেস গুলো একটু লিখে দিও স্ক্রিনে। হ্যাঁ, টোলের চার্জেস এবার বার করা একটু কঠিন, কারণ হচ্ছে ফার্স্ট একটা তো ওর না কি হবে, আমি খুব জোগাড় করে নিতে পারবো এদিক। এই তো লেখা আছে কার 100 অনেকগুলো অ্যামাউন্ট লেখা আছে, কোনটা বুঝতে পারলাম না। এনিওয়েজ, এখানে একটা মন্দির, বিরাট রাস্তা, সুপার ডিলাক্স রাস্তা। আরে এখানটা না পুরো পাথুরে, জানো তো, এই পাহাড় গুলো কেটেই কোন এক সময় রাস্তা ফাস্তা হয়েছে মেবি। না, মাইসোরে রাস্তাটা কাটতে এটা ওয়ার্ম ওয়েলকাম হলো জানো, ঠিক, ওই স্টেজটা দারুণ ছিল। এখানে ধাবা ছিল, এখানে খাবে নাকি না বলো, বা গাড়িটা প্রপারলি রাখা যাবে, হ্যাঁ এরকম জায়গাতে।
ঠিক আছে। আরে গণেশ ঠাকুর, এই দেখো, জয় সিদ্ধিদাতা, কি সুন্দর। ওয়েলকাম টু বেঙ্গালুরু মাইসুরু হাইওয়ে, NH 275। সুন্দর। এখানেও মেট্রোই, দেখো মেট্রো রেল দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মাইসোর চন্দন কাঠের জন্য খুব বিখ্যাত। বিখ্যাত মাইসোর স্যান্ডেল সোপ। হ্যাঁ, খুব মানে কলকাতায় খুবই ফেমাস একটা। আর মনে আছে ছোটবেলায় ওইটা একটা আলাদাই গন্ধ, মানে ওটা মানে এই গন্ধটার সাথে যেন ছোটবেলাটা জড়িয়ে আছে। ওটার একটা নিকনেমও আছে, বাটি সাবান। কি সাবান? বাটি সাবান, মানে দেখেছিস তো? বাটির মতো যেহেতু হয়। সামনে একটা মনুমেন্ট আছে সুন্দর। এখানে আবার পেছনে এসে হর্ন দিচ্ছে। দেখতে দেখতে আরো একটা টোল গেটে চলে এলাম। $180 টাকাই মনে হয়, জানো তো? হ্যাঁ, নো ফার্স্ট ট্যাগ হলে 360। 180 টাকা এটা। এইবার দেখা যাচ্ছে মাইসুরু 120 কিলোমিটার এখান থেকে। কিন্তু আমরা কি মাইসোরেই যাব? আমরা কোথায় যাবো তাহলে? বললে যে মাইসুরু। মাইসোরের দিকে যাচ্ছি। লেটস সি। ভালো লাগছে না, এবার আমাকে বল না কোথায় যাচ্ছি। দেখ না, আগে থেকে বলে দিলে তো মজা শেষ। এই পাহাড় দেখা যাচ্ছে গো। হ্যাঁ, কিছু কিছু সৌন্দর্য, কিছু কিছু অভিব্যক্তি না সত্যি মানে যতই আপনাদের ভাষায় বলি ঠিক এক্স্যাক্টলি বোঝাতেই পারবো না ঠিক কিরকম ফিল হচ্ছে। এই রাস্তা দিয়ে এক্সপিরিয়েন্সটা খানিকটা সেই রকম না গো? দুর্দান্ত। মানে আমি যতই ভাবছি যে এইবার একটুখানি বসি ক্যামেরাটা অফ করে, এইবার একটু বসি ক্যামেরাটা অফ করে, তারপরে এরকম কিছু একটা চলে আসছে সামনে। শুধু পাহাড়টা দেখ খালি, অন্যরকম। হ্যাঁ পুরো অন্যরকম। তবে ধাঁচাটার সাথে অন্ধ্রপ্রদেশের কিন্তু একটু মিল আছে, হ্যাঁ তাই না? আন্ধ্রার সঙ্গে মিল আছে, এরকম নারকেল গাছ পাশাপাশি। হ্যাঁ, আর আপনাদের নালিশ করছিলাম যেখানে রোদের দেখা নেই, এই যে ফাইনালি এই লুকিং গ্লাসে সূর্যি মামা রিফ্লেক্ট করছে, যে আবার চলেও গেল। আচ্ছা, এবার ক্যামেরাটাকে একটু সানরুফ দিয়ে বের করব। আর অনেকে না, হাতে গোনা কয়েকজনই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে আমাদের চ্যানেলে ড্রোন শট দেখতে চান। তো ড্রোন তো আমাদের নেই, আমাদের এই গোপ্রোর মাধ্যমেই যতটুকু ক্যাপচার করা যায় আপনাদের দেখাই।
এখন বাজে হচ্ছে 8:45, আর এখানে আমরা পেয়েছি একটা ম্যাকডোনাল্ডস। তো ম্যাকডোনাল্ডস তো বিরাট ভিড় বলে। ভিড় প্রচুর এত গাড়ি, সকালে? প্রচুর গাড়ি মনে হচ্ছে। নো নো নো, মদ্দুর টিফিন। ও ম্যাকডোনাল্ডসটা বোধহয় ড্রাইভ থ্রু। পার্কিংও রয়েছে। এই তো পার্কিং ডান দিকে আছে, ঢুকো না। এটা তো বন্ধ না, ক্লোজ লেখা রয়েছে। কি জানি, আমি তো ভাবলাম যে যেভাবে ওপেন করা আছে, আমি ভাবলাম যে যেভাবে ঝাড়টার দিচ্ছে হয়তো খুললো এক্ষুনি। বন্ধ বন্ধ, ম্যাকডি নেই কপালে। ম্যাকডি নেই, তাহলে কি ধোসাডি খাবে? ধোসাডি না, ধোসাডি ইডলি এটা খোলা আছে, এখানে প্রচুর লোকও যাচ্ছে। তাহলে মাদুর টিফিন, টিফানিজ, মাদুর টিফিনিজ। মাদুরাই, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, জুস, আইসক্রিম, টয়লেট রুমস, ফাংশনাল হল। যাবে? বসে খাবে না কিছু তুলে নেবো? এই সাউথ এখানে ইন্ডিয়ান তোলাটা ঠিক হবে না, গোটা। এখন তো খাবে কি, এগিয়ে যাই, এগিয়ে চলো। ঠিক আছে। ম্যাকডোনাল্ডস করে থাকলে একটা বার্গার নিতাম। আমিও তাই ভেবেছিলাম। সেই যে আমরা ম্যাকডির জন্য সার্ভিস রোডে ঢুকেছিলাম, এখন আমরা মেন হাইওয়েতে উঠতেই পারিনি। আসলে ওখানে অনেকটা পথ চলে ব্যাপার হচ্ছে যে ম্যাকডি থেকে যদি আমাকে আবার ফেরত যেতে হতো, তাহলে উল্টো যেতে হতো। এবার উল্টো তাও কতটা, একটুখানি উল্টো কিছুটা গেলে হয়তো ওঠা যেত। তখন যেহেতু টোল রোডে উঠিনি, তাই এখন আর ওঠা যাচ্ছে না। এই সামনে থেকে একটা কার্ড দেখতে পাচ্ছি। কার্ড নেই, পুরোটাই প্যারালাল চলছে না, মনে হচ্ছে যেন আছে একটা। এইখান থেকে গিয়ে আমরা বোধহয় উল্টো পথে আসবো নাকি? উল্টো পথে না, সোজাই দেখাচ্ছে। সোজা দেখাচ্ছে? হ্যাঁ। ও এখানে একটা ডাইভারশন মতো আছে। ডাইভারশন কিছু একটা আছে বোধহয়। ওই সামনে হয়তো কাজ টাজ চলছে নেই। এই জায়গাটা নদী আছে। ও তাই তো। এই নদীটা পেরোনোর এই একটাই ব্রিজ। এটা কি নদী? এই যে শিমশা, এই যে লেখা রয়েছে, পড়া যাচ্ছে কি? এখানে আবার দম লাগাকে হাইসা চলছে। একজন না হঠাৎ লাথি মারলো গাড়িটাতে। এ বাবা, তার মানে অনেকক্ষণ থেকেই ঠেলছে মনে হয়। হ্যাঁ। এটা ঠিক করে গেলে বোধহয় আমরা ফ্লাইওভার দিয়ে যেতাম নাকি? হ্যাঁ, আরে ওইখানে ঢুকে গিয়েই গন্ডগোলটা হয়ে গেছে। হাসলে কেন? এখানে কিছু ক্যাফে আছে, হোটেল মাদুর ক্যাফে। না না, এগোবো তো? এগিয়ে চলো আমার মতো বলে। ঠিক আছে। নেক্সট এক্সিট 10 কিলোমিটার পর। ঠিক আছে। লিখে দিয়েছে মানে কাজ 10 কিলোমিটার। এক্ষুনি হ্যাঁ এক্সপ্রেসওয়েতে 10 কিলোমিটার কি করে? হ্যাঁ, কিন্তু ব্যাঙ্গালোরে 6 কিলোমিটার যেতে 1 ঘন্টা 45 মিনিটও লাগতে পারে। আমার লেগেছে। আমরা দুজনে একটু কোথাও গিয়ে হলো, মানে যেহেতু জীবনের প্রথম গাড়িটা সুজুকি, তো সুজুকিকে নিয়ে একটুখানি বায়াসড, তাই না? মানে সবসময় একটুখানি সুজুকির ঝোল টেনে কথা বলানো। কিন্তু এই সকাল থেকে মানে ভোর 5টা থেকে গাড়ি চলছে,
এখন 8টা বাজে, মানে সো ফার নাইস এক্সপিরিয়েন্স, তাই না বলো? ঠিক। যে সত্যি কথা, মানে কি হয়, যত হাই এন্ড যাই আর কি, তত ওই কমফর্ট বলুন বা ফেসিলিটি, ঠিক আছে, এই জায়গাগুলো আর কি ঠিক হতে থাকে। তো সেই দিক থেকে বেশ খুব কমফোর্টেবল, অ্যাট দ্য সেম টাইম বেশ অনেক কিছু আর কি ফিচার্স রয়েছে, আর জার্নিটাও বেশ স্মুথ। নীলু প্রশংসা দেখলে রেগে যাবে। না, নীলুর জন্য অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, নীলুকে নিয়ে আমরা ফিরবো অবশ্যই। নীলু ছাড়া আমাদের গতি নেই। হ্যাঁ। বাট তাও বলবো, এই ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ আমরা জানি যে আমাদের চ্যানেলে নির্ভেজাল ট্রাভেল ব্লগ দেখতে আপনারা খুবই ভালোবাসেন। আমাদের পরবর্তী টোল প্লাজায়, টোল গেট গুলো ডিজাইনার, দেখ কি সুন্দর আর্কিটেকচারটা। ফুলের মালা বিক্রি হচ্ছে। $105 নাকি 175 টাকা এটা। মাইসুরু আর 21 কিলোমিটার মাত্র, চলে গেলাম রে। মানে এখন না, মানে 100-150 কিলোমিটারের রাস্তা এরকম মনেই হয় না, না? তবে আমাদের ওদিকের থেকে স্পিড লিমিট বেশি, বলো? বেশি, অবশ্যই বেশি। আমাদের ওদিক থেকে মানে ওড়িশার যেটা রাস্তা, সেইটা তো 80, মানে 80-100, আর আমাদের যেটা NH12 মানে এনজেপি রাস্তা, তাতে তো 60 যদি গাড়ি চলে, বিরাট চলেছে, তাও বিরাট চলেছে। মানে যদিও মালদা পেরোনোর পরে তো ইসলামপুর বাইপাস, ওগুলো তো খুব সুন্দর। আর দেখো মহীশূর শহর দেখা যাচ্ছে, মহীশূর শহর, মহীশূর, ইয়েস। কোথায় ঢুকছো? বাদিকে যাবে? উটির দিকে যাবো? হ্যাঁ, আর কি মারছো কেমন? মাইসরে থাকবে না? না, এখন কটা বাজে? এখন তো সবে 8:30। পৌনে 9টা, 8:48। এই সুযোগ বেরিয়ে পড়তে হবে উটির জন্য। জানলাটা খোলো তো, এদেরকে জিজ্ঞাসা করি। স্যার, বান্দিপুর, বান্দিপুর ಮೂರು ಸಿಗ್ನಲ್ ಲೆಫ್ಟ್ 4 ಸಿಗ್ನಲ್ ಲೆಫ್ಟ್, 15 ಕಿಲೋಮೀಟರ್ ಹೋಗ್ಬೇಕು. ಪಕ್ಕದ ರೋಡ್, ಆ ರೋಡಲ್ಲಿ देखो। हाँ, ಹಿಂಗೆ ಹೋಗಿ ಮುಂದೆ ಹೋಗಿ ರೈಟ್ ತಗೊಂಡು ಆ ರೋಡಲ್ಲಿ आगे आगे कट है, कट है कट है। अच्छा, थैंक यू। সত্যি করে বল না, উঠে যাচ্ছি। হ্যাঁ, বিশ্বাস করে না আমার কথা, উঠেই যাচ্ছি। আরে তুই তো মাঝ রাস্তায় বললি মাইসোর যাব। না না, हम लोग जा रहा है उटी।
এখান দিয়ে ঘুরতে পারবি না, এটা তো ইয়ে। কেন করতে পারবো? এটা কি আমরা মাইসোরেই আছি নাকি? মানে হ্যাঁ, ওই দিক থেকে 7 কিলোমিটার মাত্র দেখালো, তো এই দিক থেকে এতক্ষণ ড্রাইভ করছি তো ঢুকেই পড়েছে। হ্যাঁ, উটি এখান থেকে আরো কতক্ষণ? 3.5 ঘন্টা। এখান থেকে 131 কিলোমিটার। তুমি কি আগে থেকেই ঠিক করেছিলে কি উটি যাব? হ্যাঁ, কি গো, নাকি মা হঠাৎ করে? না, আসলে আমি যখন ভোরবেলা অ্যাকচুয়ালি কালকে রাত্রে ঘুমানোর সময় ভাবলাম যদি এরকম হয় যে একেবারেই ঘুমটা আমার ভাঙছে না, কারণ ঘুম চোখে তো আমি আর গাড়ি চালাবো না, আর সেটা আমি চালাইও না, তুমি জানো। তো তখন আমি কি করব, তখন আমি সোজা বেরিয়ে যাব। এখানে খাবে কিছু? হামসা ক্যাফে। চলো খাই, ফাঁকাও আছে। এখানে ঢুকে ওই দিকটা রাখো। আমাদের ওখানে যেমন এসি রেস্টুরেন্টটা খুব কমন একটা বিষয়, এখানে অত ওরকম না। না, ওপেন ক্যাফে, ওপেন পুরো এই ব্যাপারটা রয়েছে। আমরা যেমন এছাড়া থাকতেই পারি না। আমাদের একটা এসি সিটিং হয়, একটা নন এসি হয়, দেখবে মানে হোটেলে? লাগবে আমাদের। হ্যাঁ, আর মাটিটা কেমন লাল লাল। তো সেই ভোরবেলা থেকে বেরিয়েছি, ওই 5:30 5:15 তখন বাজছিল, এখন বাজে 9টা। একটু খিদে খিদেও পাচ্ছে। আর এই মহীশূর ঢোকার পরে এই রাস্তার পাশে এই ক্যাফেটা, মানে পার্কিংয়েরও যথেষ্ট জায়গা আছে, এখানে রাখলাম কালুকে। আর এই আমরা যাচ্ছি হচ্ছে ক্যাফেতে। বসো, ওখানে বসো। কিরকম খাবে? দোসা আছে দেখতে পাচ্ছি, অনেকে ইডলি খাচ্ছে, কি কি খাচ্ছে ওটাই দেখছি। দেখো না মেনুটা, দেখো না কি এটা হবে সেটা হচ্ছে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যাঁ যখন রোড ট্রিপে আমার রুটি খাওয়া হবে। এক্স্যাক্টলি। কি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে না, হ্যাঁ, মানে বেশ ঠান্ডা লাগছে। আমি আবার এসির কথা বলছি। না রুটি আছে, ইন্ডিয়ান ব্রেড, তবে 12 PM to 3:30 PM, নট রাইট নাও। সকাল 9টায় হবে না। আমি অর্ডার করেছিলাম একটা প্লেন ডোসা, এই যে সঙ্গে সাম্বার, কিন্তু চামচ দেয়নি। আর এই হচ্ছে চাটনি। আর শুভেন্দু অর্ডার করেছে ঘি দেওয়া মশলা ডোসা। কিন্তু বিষয় হচ্ছে ডোসাগুলো বেশ মোটা, বুঝতে পারছো? বেশ মোটা, বেশ মোটা, তাই তো? এই যে থিকনেসটা বোঝা যাচ্ছে কি না, বেশ মোটা। এক্সকিউজ মি, ওয়াও, স্পুন। ভালো খেতে গো, দারুণ খেতে। ঘাড় নাড়াচ্ছে কিন্তু খাওনি। মনেই হচ্ছে কেমন? কুড়মুড়ে হেভি। সত্যি খেয়ে মানে দেখো। একটা, না না তুমি খাও, বেশ মোটা কিন্তু তার মধ্যে বেশ একটা ক্রাঞ্চ রয়েছে। খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। বুঝলা? আমি একটু হালকা করে খাবো বলে প্লেন ডোসা নিলাম। একটু ঘি দিয়েছো তো, খুব সুন্দর লাগছে। ওকে যে জিজ্ঞেস করেছি ঘি আর বাটার, ঘি। এই যে স্পুন দিয়ে গেছে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এই পার্কিংয়ে চলে এসেছি। কি দেখছি ওদিকে? আমি তো খেয়ালে খেয়ালে আছে আমার নীল গাড়ি, এদিকে এখানে পার্কিং এ তো একটাও নীল রঙের গাড়ি নেই। নীলু বাড়িতে এখন রেস্ট নিচ্ছে, এটা কালু। ভুলে যাচ্ছিস কেন? আচ্ছা, এই যে উল্টোবাই উটি যাই করে তুই নিয়ে যাচ্ছিস, উটিতে তো ঠান্ডা হয় শুনেছি। 21 ডিগ্রি দেখলাম, এত ঠান্ডা লাগবে তোর 21 ডিগ্রিতে? যদি উইন্ডি হয় ভেবে দেখ। তুই সোয়েটার কিনে দেবো, তুই চল আগে। ওঠ।
করে পাহাড়গুলো কেমন কাছে চলে এসছে না? হ্যাঁ মানে ক্যাফে থেকে বেরিয়ে আর ক্যামেরা অন করিনি, মোটামুটি খানিকটা দূর এসে এইরকম একটা সিনারিও। ঠিক, কিন্তু এটাই যে এখানকার পাহাড়গুলো সব সবুজে ঢাকা, হ্যাঁ, আর তার মধ্যে বর্ষাকাল চলছে না, আরো বেশি সবুজ লাগছে। ঠিক বলেছো। এদিক থেকে বাঁদিকে বলছো? আমাকে হ্যাঁ তাই দেখাচ্ছে। উটি তো পড়ছে আমাদের তামিলনাড়ুতে, তামিলনাড়ু, আরেকটা রাজ্যে যাওয়া যাবে। ইয়েস। ছাতা বিক্রি হচ্ছে, দেখো, কালারফুল। শুধু মনে আছে আমরা কাশ্মীর একটা ছাতা কিনেছিলাম তোমার ইয়েতে, গুলমার্গে গো, হঠাৎ বৃষ্টি পড়াতে ছাতা কিনেছিলাম। ছাতা দাদা, মাইসুরু সিটি এখান থেকে 4 কিলোমিটার, বুঝেছো? কোঝিকোড়ে, আরে এখান থেকে 200 কিলোমিটার, উটি 150 কিলোমিটার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো, না না, তুমি বলো, তুমি বলো। তুমি বলো। মানে সত্যি বলছি, মানে একজন বাঙালি হয়ে এই ধরনের জিনিসকে বোধহয় এইভাবে রোমান্টিসাইজ করতে পারে। সে তো যাই বলো, হ্যাঁ। বাকি তো আরো ভিন্ন ভাষার বিভিন্ন গান রয়েছে। এটা হচ্ছে মাইসুর তুমি হঠাৎ এয়ারপোর্ট। করে, হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, মহীশূর এয়ারপোর্ট। ওকে, হ্যাঁ, ওই যে আমাদের জাতীয় পতাকা উঠছে ওইদিকে, তার পাশে এটিসি। সামনে আবার টোল গেট আসছে। হ্যাঁ, 60 টাকা। ভাই টোল গেট পেরিয়ে গেলে কত ফলের দোকান দেখো, একটা কালার প্যালেট তৈরি হয়েছে, হ্যাঁ। দারুণ লাগছে না দূর থেকে দেখে। পেয়ারা, আপেল, তারপরে ড্রাগন ফ্রুট রয়েছে। হ্যাঁ। আরে ড্রাগন ফ্রুট আমাদের মারাথল্লিতে ভোরবেলা একদিন দেখছি একটা বড় ট্রাক এসছে, ট্রাকে ভর্তি খালি ড্রাগন ফ্রুট, শুধু ওরা পিঙ্ক হয়ে রয়েছে গাড়িরা, জাম আর ড্রাগন ফ্রুট। জামের তো মানে একদম মানে ছড়াছড়ি। আর সত্যি জামগুলো টেস্টি রে, ভীষণ, মানে আর কি সস্তা। বছরে একবার এখানে জাম খেতে আসা উচিত। ট্রেন যাচ্ছে উপর দিয়ে। আচ্ছা, অল্টোর পর এই i20 ড্রাইভ করে মানে তুমি চেঞ্জেস কি বুঝছো, মানে কি ধরনের, কিরকম ফিল হচ্ছে? এই যে সামনের উইডথটা বেশি, বোনেটের উইথ বেশি, খেয়াল রাখতে হবে বেশি এই গাড়িতে আমাকে, যেহেতু আমার ওটাতে হাত অভ্যস্ত। আমার টার্নিং রেডিয়াস কম আমার গাড়ির, এটা টার্নিং রেডিয়াস বেশি। এইগুলো এই দেখো দেখো, কেস 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 কেস, এই ছোট রাস্তা, মেন এক্সপ্রেসওয়ের বাইরে ছোট রাস্তায় ঢুকে পড়া মানেই হচ্ছে এগুলো একটু হবে। আর কি কি এমনি ডিফারেন্স আমি এই দুটোই ফিল করছি। বাকি দেখো, যত দামি গাড়ির দিকে যাবে, যত হাই এন্ডে যাবে, তত গাড়ির সকার ভালো হবে, তত সাসপেন্সর ভালো হবে, সেগুলো তো বোঝা যাচ্ছে। ফেসিলিটিস বেশি, কিন্তু মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই গাড়ি চালানোর সময় যদি কেউ অল্টো থেকে শিফট করে, তাকে আরেকটু কনসিয়াস হয়ে গাড়ি চালাতে হবে। দেখো, এগুলো তোমাকে এই কারণেই জিজ্ঞাসা করছি বা শেয়ার করতে বলছি, এমন অনেক দর্শক বন্ধু আছেন যারা ধরো তোমার মতোই গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স বছর খানেক, তো তারা যদি এরকম ধরো শিফট করছে বা এরকম অন্য কোনো শহরে গিয়ে জুম কার হায়ার করছে, তাদের আর কি তোমার এই এক্সপিরিয়েন্স গুলো শুনলে সে তো নিশ্চয়ই, আমি সে কারণেই বললাম যে একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে শিফট করলে যেটা মেইন যেটা ইস্যু হয় সেটা হচ্ছে এই যে আইসাইট, যেটা দিয়ে যার উপর ডিপেন্ড করে আপনি গাড়িটা চালাবেন, সেটা একটু ডিফার করে আগের গাড়িটার থেকে। প্লাস হাইট ফাইট একটু 19-20 হয়। হ্যাঁ, এবার সেইগুলো ওই যে বললাম প্রথম 10 কিলোমিটার আপনাকে একটু, সেই কারণেই আমি বললাম
যে সকালবেলা যান, যদি এরকম বেরোনোর থাকে না, গাড়িটা সকালবেলা তুলে নেবেন, ভোরবেলা, বা ওইভাবেই কথা বলবেন হোস্টের সঙ্গে যার গাড়ি আর কি, যে আমি এরকম গাড়িটা কিন্তু ভোরবেলা তুলবো। তাহলে কি হবে, ফাঁকা রাস্তা পাবেন, ফাঁকা রাস্তায় আপনি ইচ্ছে মতো ওই 10-12 কিলোমিটার গাড়িটাকে চালিয়ে নিয়ে আপনি নিজের মতো সব ট্রাই করে নেবেন, যে ওই গাড়ি থেকে এই গাড়ির আপনার ডিফারেন্স কি কি আছে। তাহলে আপনার ওইটা আইডিয়া হয়ে গেলে আপনার আর অসুবিধা হবে না। দক্ষিণা কাশী, দক্ষিণা কাশী নঞ্জনগুড়। সেই নঞ্জনগুড়ে এখানে রাস্তা কিন্তু ডাইভারশন পেলাম, রাস্তার কাজ চলছে। তো এই যখন আমরা ওই নাঞ্জানগুড়া থেকে যখন আমরা বান্দিপুরের দিকে যাচ্ছি, এই সোজা রাস্তা বান্দিপুরের দিকে যাচ্ছে, তো তার আগেই এইখানে হচ্ছে সূর্যমুখীর ক্ষেত, ভর্তি সানফ্লাওয়ার, ভর্তি সূর্য। আমাদের ওদিকে যেমন সর্ষে ক্ষেত হয় না, এখানে তো সূর্যমুখীর ক্ষেত, পুরো ইয়েলো হয়ে রয়েছে, দেখো বিউটিফুল। আর অদ্ভুত ভাবে, মানে কিরকম অদ্ভুত সায়েন্স, এখন যেদিকে সূর্যের দিকটা ওইদিকে মুখ করে আছে। আচ্ছা, ওয়েলকাম টু বান্দিপুর টাইগার রিজার্ভ, সাফারি ক্যাম্পাস, একটা অনেক বড় হাল্লি, মেলুকামানা হাল্লি, বুঝেছো? এর ভেতরে এটা কি, এটা গোটা দিনের প্ল্যান মনে হয়, এটা আবার একটা আলাদা দিনের ঘুরতে যায়। আমরা যদিও বান্দিপুর রিজার্ভের ভিতর ঢুকবো অন্য দিক থেকে হবে, অন্য দিক থেকে। আচ্ছা, ঘুরিতে এখন সময় 11:27, এখান থেকে আরো অ্যাপ্রক্স 65 কিলোমিটার, 86 কিলোমিটার, 86, হ্যাঁ আরো দূরে। ও, এই বান্দিপুর তো না, বান্দিপুর, yes. বান্দিপুর টাইগার রিজার্ভের এই আমরা ঢুকলাম, এই। এই পেছনে একটা চেকপোস্ট, এখানে একজন দেখুন পুলিশ রয়েছে, হ্যাঁ। তো ওখান থেকে কত টাকা কাটলো, বোধহয় 20-30 টাকা এরকম কিছু একটা কাটলো, কারণ অনেকেই ক্যাশ টাকা দিচ্ছে, বাট আমাদের এই ফাস্ট্যাগ থেকে কেটে নিয়েছে। এবার 4-5টা বোধহয় জঙ্গলই দেখবো, জানো? হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলের একটা নিয়ম আছে, এখানে কিন্তু গাড়ি থামানো যায় না। হ্যাঁ হ্যাঁ, নাকি? হ্যাঁ, গাড়ি থামানো বারণ, আর গাড়ি থেকে নামা বারণ, অতএব খুব সাবধান। মানে যেটা এই হরিণ, ওই দেখো, ভর্তি নাকি, কোথায়? ওই তো ওখানে অনেক ধীরে ধীরে চলো, বুঝেছো? মানে এইরকম নাকি, জঙ্গলে, মানে রাস্তার পাশে যে দাঁড়িয়ে রয়েছে, বেশ ঘন জঙ্গল, বলো? খুবই ঘন জঙ্গল, এবং এখানে কিন্তু রাস্তা খুব সরু, অতএব অযথা স্পিডিং করবেন না, আর ওভারটেক করারও তাড়াহুড়ো করার ব্যাপার নেই। আর এই আস্তে আস্তে চড়াই শুরু হয়েছে। কে কাকে কি বলছে, ওই দেখো একজন গাড়ি দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছে। কিছু দেখা যাচ্ছে মনে হয়, ও হরিণ, ওই দেখো, হালকা করে চলতে চলো, এই দেখো কত গো, হ্যাঁ বাবা, এটা একটা অপূর্ব এক্সপিরিয়েন্স, অপূর্ব, মানে আমি ভাবতে পারছি না
চোখের সামনে গোটা একটা কি বলবো ফ্যামিলি এত বড় হবে না। এদেরকে দেখতে গেলে একটু গাড়ি তো স্লো হয়ে যাবেই বলো। হ্যাঁ হ্যাঁ ও এটা আপ আর ডাউনটা আলাদা করা এইভাবে। এই জায়গাটাই আলাদা। এখানেও নিশ্চয়ই কেউ আছে। এমনি দাঁড়িয়ে আছে এমনি দাঁড়িয়ে আছে এমনি দাঁড়িয়ে আছে। ওই দেখো প্রচুর হরিণ। আচ্ছা এটা হচ্ছে এলিফ্যান্ট জোন, মানে হাতিও পারাপার করে অনেক সময়, তাই একদম দাঁড়াতে বারণ করছে। আচ্ছা এলিভেশন হচ্ছে ঠিক আছে। এই যে রাস্তাটা দেখুন, এই যে চলে যাচ্ছে। উটি যাওয়ার পরটা এরকম পাহাড়ি। হ্যাঁ এবার এলিভেশন শুরু হয়ে গেছে। হুন্ডাই i20 তে আমাদের প্রথম পাহাড় যাত্রা। জঙ্গলে একটা অদ্ভুত নিস্তব্ধতা ফিল করছো, আর কিছু কিছু পাখি রাখছে, আর পোকাও আছে। আমরা বেরিয়ে গেলাম, আমরা কর্ণাটক শেষ করে দিলাম। এই যে তামিলনাড়ু লিমিট স্টার্টস। আচ্ছা ইন্টারস্টেট বর্ডার, এই নীলগিরি ডিস্ট্রিক্ট। ও ভাই এই দেখো কারা ওয়েলকাম করছে। প্রচুর আছে। শুভেন্দু শুভেন্দু বন্ধ কর। শুভেন্দু টাপ খোলা গাড়ির। আচ্ছা এইটা আমরা ঢুকছি, এই যে কি জানো মুডুমালাই, মুডুমালাই নীলগিরি ডিস্ট্রিক্ট তামিলনাড়ু। আচ্ছা তো এইখানে এটা আর একটা ফরেস্ট এরিয়া। এবার যেহেতু এটা দুটো রাজ্যের সীমান্ত, এখানে কিন্তু চেকিং একটা হচ্ছে, কিন্তু আমাদের গাড়ি চেক করলেন না, পুলিশ খালি মুখেই জিজ্ঞেস করলেন যে কোনো তামাকজাত দ্রব্য, অ্যালকোহল এইগুলো আমরা ক্যারি করছি কিনা আমাদের কাছে, মুখের কথাই বিশ্বাস করে ছেড়ে দিলেন। অনেকের কিন্তু গাড়ি চেক হচ্ছে, অনেকেরই চেক হচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো, দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট এলাম, ওই এইসব জায়গায় তো উচিত না ফটোগ্রাফি করার, তো সেই জন্যই আর ভিডিও করিনি। এনারা সব ফরেস্ট রেঞ্জার বা ওরকম, হ্যাঁ ফরেস্ট
ডিপার্টমেন্টে, হ্যাঁ। এটা নীলগিরি জেলা। যাই বলো, তুমি কিন্তু রজনী এলাকায় ঢুকে পড়েছো। রজনী সবাই আশায় আশায় আছে। হ্যাঁ, ওই হ্যাঁ, যদি একটু কিছু দেখতে পাওয়া যায়। ঠিকই। হ্যাঁ, প্লাস প্রচুর স্পিড ব্রেকারও আছে, জানো তো। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দুপাশে গাছের যে চেহারাটা, সেটাই বদলে যাচ্ছে। সেই ফলত মানে ক্যামেরা অন না করে থাকা যাচ্ছে না। ঠিক। আর এই যে মুন্ডু বার করে যাওয়া, এটা শুভেন্দু গাড়িতে উঠেই বলে দিন রানী, এখান থেকে কিন্তু একদম মুন্ডু বার করবি না। এই ব্যাপারটাই ওই প্রশ্ন, এটা বোকা বোকা। এই সানরূপ মুনরূপ এগুলো সবই হচ্ছে টু এনজয় দ্য নেচার। সূর্যের আলো আসবে, চাঁদের জ্যোৎস্না আসবে রাত্রেবেলা, তার জন্য। এটা থেকে মুন্ডু বার করাটা এটার কাজ নয়। না, ইনফ্যাক্ট আমি একটা ভিডিও দেখছিলাম, একজন পুলিশ সে একজনকে ধরে মানে বলছে যে স্পেশালি পাহাড়ি এলাকায় এটা খোলা কতটা বিপজ্জনক। মানে পাথর টাথর এসে পড়তে পারে, বা বলছে ধরো ঈশ্বর না করুন কোনো সজোরে ব্রেক কষতে হলো, অ্যাক্সিডেন্ট হয়ে ঠুকে কি হতে পারে মানে ধারণার বাইরে। হ্যাঁ, উটি হচ্ছে 36 কিলোমিটার এখান থেকে। কুন্নুর হচ্ছে 56 কিলোমিটার। কোয়েম্বাটুর এখান থেকে 120 কিলোমিটার। কোয়েম্বাটুর দূর আছে বলো। তামিলনাড়ুর নীলগিরি জেলার একটা এরকম গহন অরণ্যের ভেতর তুমি এখন রয়েছো। কেমন লাগছে? মানে এটা মানে একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, যেটা তো প্ল্যান কিছুই ছিল না আমাদের। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কর্ণাটক আর তারপর তামিলনাড়ু চলে আসা। ঠিক। গভর্নমেন্ট অফিসিয়াল গেল না, এমনি ওই কেএসআরটিসির বাস তো চলে। না, 3টে গাড়ি গেল না, লাল নীল আলো জ্বালিয়ে। এখানে নর্মাল গাড়িওয়ালারাও দেখছি হুটার লাগিয়ে ঘুরছে, ছোট ছোট হুটার সামনের দিকে। মাদুমালাই এখানে শেষ। এখানে শেষ হলো। বিরাট এলাকা গো। আমরা বান্দিপুরা দিয়ে ঢুকে মাদুমালাই হয়ে বেরোলাম। এই মাদুমালাই ক্রস করে বেরিয়ে আসার পরে এইখান থেকে রাস্তার কিন্তু একটু অবস্থা কাহিল আছে, মানে বেশ কিছুটা স্ট্রেচে পটহোলস পাচ্ছি। কি বিক্রি হচ্ছে? তরমুজ না কাঁঠাল? কাঁঠাল। কি গন্ধ! ঘড়িতে সময় এখন 12:47 আর উটি দেখাচ্ছে এখান থেকে 52 কিলোমিটার। পাহাড় ঘেরা হলেও বেশ গরম আছে বাইরে।
সাদা খুব পড়ে। কোন রাস্তা দেখাচ্ছে? এইটা এইটাই চাই। সেই আবার কোন গলি টলিতে ঢুকে যাবো। এটা পুরো একটা মানে নিউ মার্কেট টাইপের চত্বর, দেখো এটা হচ্ছে ছোট বড় প্রচুর দোকান। একেবারে নীলগিরি জেলার কোন শহর। ও মেইন রোড বুদালুর। বুদালুর, এটা উটি মাইসোর রোড এই রাস্তাটা। আবার কি বাজে রাস্তা। শার্প টার্ন বলো। এটা একটা চার্চ। সুন্দর দেখতে, সাদা পাহাড়ের নীলের উপর না? মধ্যে। হ্যাঁ। এদিকে একটা মন্দির দেখ। এই ধরনের স্থাপত্য কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকেই শুরু হয়ে যায়। তুমি এপির ভেবে দেখো, কিছু কিছু হ্যাঁ, মন্দির চোখে প্রচুর পড়েছিল। ছিল। আরে বাপরে তো বিরাট সরু রাস্তা গো। আমরা কি এদিক দিয়ে যাবো, বা দিক দিয়ে? না, এদিক দিয়ে তো যাওয়ার জায়গা নেই। টায়ার পরে গন্ধ পাচ্ছ? এইটুকুনি রাস্তায় আবার একটু দিয়ে একটা গাড়ি দাঁড় করিয়ে মালপত্র নামাচ্ছে। সাবাস, অনেকটা উঠে এসেছে। சரிங்க சார் 10 நிமிஷத்துல வரீங்களா? சரிங்க சார். ரெண்டு பாட்டில் இல்ல சார், இதா அங்க அமௌண்ட் பே பண்ணும் சார். இந்த பாட்டில்ஸ் எடுங்க சார், ஒரு 2 நிமிஷம் கூப்பிடுறேன், இங்க வந்துருங்க. இல்ல বটল Sir, plastic சார், அந்த bottle not allowed. பாட்டில்ஸ் எடுத்து Okay. Only 5 liters can allowed. ওকে। Back side ல ரெண்டு bottle இருக்கு. மேம் இது ஓபன் பண்ணுங்க. Hindi. Only Hindi. You applied e-pass? No. Okay. இல்ல. e-pass இல்ல. ₹50 ஃபைன். இது ஸ்கேன் பண்ணிக்கோங்க. 50 rupees फाइन किस लिए? பிளாஸ்டிக் பாட்டில்ஸ் வந்துட்டு நீலகிரி டிஸ்ட்ரிக்ட் நாட் அலௌடு. So I throw it. ஷோ இட்னாலே நீங்க அங்க உங்க ஊர்ல இருந்து இங்க எடுத்துட்டு வரீங்க இல்லையா? I cannot understand your language. So can you speak in English? So you ask for the bottle and I give it. Yeah. To pay the fine amount. You are not allowing me to carry it. I am just throwing it out. Throwing So out. why fine? ஆனா அங்க இருந்து நீங்க கொண்டு வந்தீங்கல்ல, I'm not getting you actually. எடுத்துட்டு வந்ததுக்கு কি বলছে বুঝতে পারছি না। 50 টাকা ফাইন দিতে হবে বলছে। আমি তো বোতল তো ফেলে দিলাম। প্লাস্টিকের বোতল নিয়ে আসার জন্য। হ্যাঁ। দিয়েছো? নাটকের শেষ নেই। ফাইন দিয়েছো? হ্যাঁ। তা আমাদের তো আগে তো ধরলো না বলো। না, এগুলো বদমাশি। এগুলো কি আউটসাইডার, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ও নিজের ভাষা বলবে, ও তো ওখান থেকে সরবে না। এখন আমরা এখানে এসে গেছি, আমাদেরকেই সরে আসতে হবে। আমাদেরকে সরে আসতে হবে। যখন ওই প্রথম যে চেকপোস্টটাতে আমরা দাঁড়ালাম, যেখানে পুলিশরা কেবলমাত্র আমার মুখের কথাই ছেড়ে দিলেন,
দুটো জিনিস, আমাদের কাছে কোনো তামাকজাত জিনিস আছে কিনা, অ্যালকোহল আছে কিনা, আর আমরা কোথায় যাচ্ছি, তিনটে কথা জিজ্ঞেস করেছিলেন। এখানে এসে দুজন পুলিশ তারা এমনি দাঁড়িয়ে আছে, তারা কিছু এসবের মধ্যে ইনভলভ হচ্ছে না। 4-5 জন মহিলা এই গোটা বিষয়টাকে অপারেট করছে। প্রথমে তো জল নিয়ে নিল, জল ভরে নিয়েছে এর মধ্যে। হ্যাঁ, জল ভরে নিয়েছি, যতটুকু ছিল ভরে নিয়েছি। জল এটা চাইছে, দেখতে চাইছে, আবার ওইখান থেকে সরে আসতে বলছে, সবকিছু একসাথে চলছে। আচ্ছা ওসব বাদ দিই, আপাতত চোখের সামনে দেখতে পাচ্ছি ফাইনালি চায়ের বাগান বলে এগুলো। হ্যাঁ, চায়ের বাগান। আর সামনে একটা পুচকি হুনু, এই যে বাবা অনেকগুলো। নীলগিরিতে প্লাস্টিক অ্যালাউ না, কিন্তু আমার ব্যাগের মধ্যে মানে পেছনেই খাবারের ব্যাগে কেক, বিস্কিট, চিপসের প্যাকেট, সেগুলো জানি না দেখেছে কিনা। দারুণ লাগছে এই জায়গাটা। অনেকে না মৌমাছির চাক ভেঙে নিয়ে যাচ্ছে, জানো তো? ভর্তি চাক, ভর্তি একদম মধু আছে। আমরা কি উঠি ঢুকে গেলাম গো? উঠি এবার উঠছি আর কি, মানে হ্যাঁ, যাওয়ার রাস্তাটা। হ্যাঁ আগেকার দিনে মানে যখন মানে ট্রাভেল বলো বা এরকম ভ্রমণ বিলাসিতা মানে আজকের মতো ছিল না, তখন মানুষের শরীর টরীর খারাপ হলে না হাওয়া বদলের জন্য ডাক্তাররা বলতেন উটি ঘুরে আসতে, জানো এটা? হ্যাঁ, উটি, নীলগিরি এগুলো বলতো তো, এখানকার হাওয়া নাকি খুব ভালো। হ্যাঁ, বলতো না যে স্বাস্থ্যের হ্যাঁ, পক্ষে। অমুক বাবু দাক্ষিণাত্যের দিকে গেছে হাওয়া বদলের জন্য। হাওয়া বদলের জন্য। তোর খালি দুটো কথা, আজকে হলো চমু বাবু দাক্ষিণাত্যে গেছেন আর পিসিমা কাশিবাসী হলেন। মানে বাঙালিদের ঘরে ঘরে এক সময় এই গল্প ছিল। হ্যাঁ, মানে ন্যাচুরালি স্বামীর মৃত্যুর পর অধিকাংশ আর কি স্ত্রীরাই কিন্তু কাশি চলে যেত, বাঙালিরা। হ্যাঁ, ওয়াও, সত্যি মানে এই 2025-এর এইরকম মনসুন আমার মনে থাকবে। দারুণ এনজয় করছি সত্যি। এখন যদি আকাশ ভেঙে বৃষ্টি হতো মানে কিরকম একটা লাগতো জানি না, মানে কেমনই একটা লাগতো। সেই কিন্তু এই স্ট্রেচটা আপনাদের দেখাই ম্যাপের মধ্যে, তাহলে বুঝতে পারবেন। এই যে এইরকম এইরকম, এই যে দেখুন এইরকম রাস্তা সামনে আছে। মেঘগুলোই পাহাড়ের মতো দেখাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে বরফের পাহাড়। তবে বাঘগুলো কিন্তু বেশ শার্প, হ্যাঁ বেশ। কেউ কিন্তু হর্নও দিচ্ছে না, দেখো তুমি একমাত্র প্যাক প্যাক করছো। না না, ব্লাইন্ড আছে না, প্যাক প্যাক করাটা ঠিক না, আমি সেটা বলছি না তোমাকে ইয়ে করে, কিন্তু কেউ দিচ্ছে না তাই বলছি। ওটা ঠিক নয়। এই জায়গাটা, গাছের কাণ্ডগুলো দেখুন, মানে আমিও দেখছি আপনাদেরও দেখতে বলছি, মানে কি বিভৎস সুন্দর। বিউটিফুল। মানে এতগুলো, তাও বলবো হাতে গোনা,
জঙ্গল বলুন, জঙ্গলের রাস্তা, পাহাড়ি রাস্তা দেখেছি, এইরকম দেখিনি তো। হ্যাঁ সাইড করবো। হ্যাঁ করো 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 করো। তো ছোটবেলায় আমার মনে আছে ওই ক্লাস 5-6 নাগাদ তখন একটা সিনেমা আমাদের তখন বাড়িতে ওই সিডি ভাড়া নিয়ে আসা হতো, তো সেখানে রাজ দেখেছিলাম। তো রাজে আশুতোষ রানা যখন ভূত হয়ে যাচ্ছে আর কি, তো এই উটির এইরকম পাইন ফরেস্টেই কিন্তু মানে এটা পাইন ফরেস্ট আমি জানি না, কিন্তু মোদ্দা কথা এইরকমই ইউক্যালিপটাস বোধহয়, জানো তো? হতে পারে, কিন্তু মোদ্দা কথা এইরকমই একটা জঙ্গলের ভেতরে আশুতোষ রানা ভূত হয়ে গেছিল আর কি। আর এখানে ওতে ওই যে গানটা ছিল না, ইয়ে শহর হ্যায় আমন কা আমন কা। জায়গাটা এত সুন্দর, আমরা বেশ অনেকটা সময় এখানে নষ্ট করলাম বলা যায় না, বলো, মানে অনেকটা সময় এখানটা কাটিয়ে ফেললাম। এখনো মানে এই স্টেজটা চলছে, এখানে ওপর থেকেও দেখুন কি সুন্দর দেখাচ্ছে। দারুণ, মানে এখন সত্যি এই জিনিসটা খুবই মনে হয় যে মানে ছোটবেলায় আর কি মনে হতো যে এসি ঘর, ফ্রিজের ঠান্ডা জল, গাড়ি, এইগুলো বোধহয় লাক্সারি, কিন্তু এখন মনে হয় সত্যি একটুখানি সময় বার করে একটু ঘুরতে আসা, একটুখানি প্রকৃতির মাঝখানে থাকাটাই লাক্সারি। রাস্তাটার ব্যাপারে মানে আমি বলতে বলতে হয়তো ক্লান্ত হয়ে যাব, কিন্তু এইখানকার প্রকৃতি আমাকে মানে কি বলবো সারপ্রাইজ করতে ক্লান্ত হবে না আর কি। এক একটা বাঁক ঘুরছে আর এক এক রকম বিউটি, সামনেটা দেখুন কেমন, প্রকৃতিকে এমনি এমনি মা বলে না, বলো? সেই মানে মায়ের কাছে যতটা ওয়ার্মথ ততটাই প্রকৃতির কাছে। ঠিক। তবে দার্জিলিং এর চায়ের থেকে এখানে টেস্ট তো অবশ্যই আলাদা হবে, বলো? এখানকার চা অন্যরকম। আমাদের কতক্ষণ লাগবে গো? আধ ঘন্টা? আর আধ ঘন্টার মতো। এখন সময় হচ্ছে দুপুর 2টো। আচ্ছা আপনাদের বলে দিই যে এই উটি যদি আপনারা আসেন সেলফ ড্রাইভ করে, এখানে কিন্তু ওই কিছু পোর্শনে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দরকার, বাকি কিন্তু যখন এরকম সমানে আছেন থার্ড গিয়ারে চালাতে পারেন, খুব একটা অসুবিধা হয় না আর কি। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণ ক্যাপাবিলিটির উপরে।
যদি আপনার মনে হয় যে গাড়ি আপনার আটকে যাচ্ছে কোথাও গিয়ে, তাহলে সেকেন্ড গিয়ারেই নেমে যাবেন, যদি মনে হয়। কিন্তু থার্ড গিয়ারে গাড়ি উঠছে, এই হলো ব্যাপার। তবে খুবই সাবধানী হতে হবে, একদম ব্লাইন্ড যাওয়া। ব্লাইন্ড টার্ন Maximum। আর প্রচুর লাক্সারি বাস চলে, হ্যাঁ, আর লরিও লরিও চলে। হ্যাঁ, এই রাস্তায়। উটি আর খুব বেশি দূর নয়, ইতিমধ্যেই এই পর্ব বেশ লম্বা হয়ে গিয়েছে, তাই আজকের পর্বে এখানেই ইতি টানছি। পরের পর্বে থাকবে উটি যাওয়ার পথে পাইকারা ওয়াটারফল আর পাইকারা লেক দর্শন, থাকবে পাইকারা লেকে সুন্দর একটা বোট রাইড, আর সেই সঙ্গে দুর্দান্ত রোড ট্রিপ তো আছেই। আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।